নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে দই পমফ্রেট। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। চলুন তাহলে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের পমফ্রেট মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন এটা ম্যারিনেট করে নেব। তার জন্য হাফ চা চামচের মতো নুন দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ, আর অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে করে মাছগুলোতে একটা সুন্দর কালার আসবে। সব কিছু দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিতে হবে। অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না। তো এই সব কিছু দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়ে আমরা মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি ফ্যাটানো টক দইয়ের মধ্যে কিছু মশলা গুলে নিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে নর্মাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, এটা দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো প্রায় 1 চা চামচের মতনই দিয়েছি জিরে গুঁড়ো। এটা দিয়েছি চিনি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিলাম নুন। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু টক দইয়ের ব্যবহার করছি তাই এর মধ্যে একটু চিনি দিয়েছি, এতে করে সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এই মশলার পেস্টটা সাইড করে রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিতে হবে। আজকে এই রান্নাটা করার জন্য আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখানো পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম, আর এইভাবে দুদিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে মাছটা ভাজার দরকার নেই। এই মাছের এক একটা পিঠ ভাজতে মোটামুটি 2 মিনিটের মতনই সময় লাগবে। আর আঁচটা কিন্তু মাঝারি করে রেখেই ভাজতে হবে। খুব কমানো আছে পমফ্রেট মাছগুলো ভাজতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এইভাবেই সবকটা মাছ আমি ভেজে নেব। মাছ ভাজার পর কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে তেল কমে গেলে বাড়তি তেল এর মধ্যে যোগ করে দিতে পারেন। তো এখানে আমি আর আলাদা করে তেল অ্যাড করিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, তার সাথে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়েছি, 1 চা চামচ দিয়েছি আদা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা আমাদের একটু কমিয়ে রাখতে হবে, কমানো আঁচেই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মশলাটাকে মোটামুটি 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দইয়ের মধ্যে যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে। তার সাথে এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিতে হবে চার মগজ বাটা। আপনাদের কাছে কাজু বাটা থাকলে কাজু বাটাও অ্যাড করতে পারেন। এবার এই সব কিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কমানো আছে এটাকেও 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এই মশলাটা ভালো করে কষানোর জন্য আমি আঁচটা কমিয়ে রেখে এটা ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আরেকবার সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দেব আমরা জল। এই জলটা দিলে এই জলের মধ্যেই মাছগুলো ভালো করে ফুটবে, তাই এর মধ্যে ছোট চায়ের কাপে 2 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু রুম টেম্পারেচারে রাখা জল দিয়েছি তাই এটা ফুটতে একটু সময় লাগবে, সেই জন্য আমি আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু দই আছে সাইডে দইটা লেগে যেতে পারে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা পমফ্রেট মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। পমফ্রেট মাছগুলো দেওয়া হয়ে গেলে আরেকবার ঝোলের মধ্যে ভালো করে ডিপ করে নিতে হবে। এর মধ্যে এবার ওপর থেকে আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি 1/4 চা চামচের মতো এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে শুধু 1 থেকে 2 মিনিটের মতনই ফুটতে দিতে হবে। এতে করে গ্রেভিটা একটু ঘন হবে আর মাছগুলোও গ্রেভির মধ্যে ভালো করে ফুটে যাবে। তারপরেই আমরা আঁচটা বন্ধ করে দেব। এই সহজ দই পমফ্রেটের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।